হাই হ্যালো ওয়েলকাম সন্তানারা একমা চলে এসেছি আপনাদের সামনে। প্রত্যেক গুরুজন প্রণাম, ছোটদের ভালোবাসা, আর মাদের তো আনলিমিটেড প্রণাম। তাই তো নাম রেখেছি সন্তান হারা মা। যাই হোক, আপনারাই আমার পুরো ফ্যামিলি। সাবস্ক্রাইব করছেন, লাইক শেয়ার করছেন, কমেন্ট করবেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কিছুটা খারাপ কমেন্ট আসবে, কিছুটা ভালো আসবে, ওইগুলোকে ইগনোর করে যেতে হবে, না করলে হবে না। এই বুদ্ধিটা আমার মাথায় ছিল না। এই বুদ্ধিটা ঢুকিয়েছে আমার মেয়ে মীনাক্ষী মাইতি। কেন ঢুকিয়েছে? এটা আজ থেকে 2 বছর আগেকার কথা। তখন নতুন নতুন ব্লগ শুরু করেছি তো। এবারে যে যা কমেন্ট করছে, তো আমি বলতাম যে দেখ তো রিয়া কেমন ভাবে কমেন্ট করছে, বা দেখ তো রিয়া কে আমাকে কি বলছে। ও তখন বুঝালো, মা কুত্তা তো ভুক ভুক করবে, তো তুমি কেন এটাকে ইগনোর করো। সোজা, কে ভিডিও তোমায় গাল দেয় ইগনোর করো, কে তোমাকে কমেন্টে গাল দেয় ইগনোর করে যাও, পাত্তা দেবে না। যত তুমি পাত্তা দেবে তত তোমাকে তৃপ্ত করবে। যাক, ভালো একটা অ্যাচিভমেন্ট বলবো এটা আমি। খুব বেশি আবার ইংলিশও শিখে গেছি। রিয়েলি গ্রেটফুল মাই টিচার সুজয় জানা। তো ইংলিশ শেখাটা জানা দরকার। এবারে আমি আসছি খুব ভালো একটা সুন্দর গল্প, সেটা আমি এর আগে শেয়ার করেছিলাম। কোনটাতে? জে লাইফস্টাইলে। কিন্তু এখানে শুনেছিস কি? শুনি ছোট্টর মধ্যে বলছি, মাত্র 2 মিনিট হয়েছে। তাই হোক, একটি ছেলে ফ্যামিলি, বাবা মা আছে, ছেলে, তার কোনো মানে বন্টন কেউ নেই। একটি ছেলে, ভালো এনআরআই, বড়লোক। ছেলেটা চাকরি করে, বিজনেস করে, একটি মেয়ের সঙ্গে প্রেম হয়েছে। সে বারে বারে এসে বলতো, আমার না খুব হাসি লাগছে, এটা আমি শেয়ার করেছিলাম। কেন হাসি লাগছে, যে যারা বুঝদার হবে তারা বুঝে যাবে। এবারে মেয়েটাকে প্রেম করে তার ছেলে। সব থেকে আগে মেয়েরা মাকেই কিন্তু সব বলে। ছেলেটা এসে তার মাকে বলছে, মা আমি একটা মেয়েকে ভালোবাসি। তাই? দেখা। তার মা বলেছিল, তার বাবা বলেছিল, যে কোনো কাস্টে বিয়ে করবি, বাট একটা কাস্টকে অ্যাভয়েড করবি। কিন্তু সেটা আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না। এই জন্যই আমি 1000 মেডেল পেয়েছি। আর এখন তো আমার ছেলে মেয়েও এমন মেডেল দিয়েছে যে তুমি কি সুন্দর করে বলো। এই যে বললাম যে তার বাবা মা বলেছে যাকে পার বিয়ে কর, কিন্তু একটার দিকে এগাবি না। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না। তাকেই তো বলে লেকচারার। বেশ, তখন বললো না 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 না, তো নিয়ে আয়, মেয়েটা ভালো দেখতে, সুন্দর। মা বাবা বলতে ঠিক আছে। মেয়েটাকে জিজ্ঞেস, তোমার কে আছে? বলতে কেউ নেই, আমি মামা বাড়িতে মানুষ। তো বলছে ঠিক আছে, তোমার মামা বাড়িতে কথা বলবো। মেয়েটা চালাকি করে মামা বাড়িতে যেতে দেয়নি। ছেলেটা কি করেছে, বিয়ে করে নিয়ে এসে বউকে ঢুকিয়ে দিয়েছে। লে হালুয়া। হাসবো না কানবো? এবার আমার মেয়েও হাসবে। কেন বলছি? বিয়ে তো করে ঢুকিয়ে নিল, ঢোকাবার পর কি রাফ অ্যান্ড টাফ মেয়ে। রাস্তার না নালির ওই কাট 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 কাট। সোমা মাইতি, বি কেয়ারফুল, সতর্ক হয়ে যা, সতর্ক। নাহলে একটু পরে এসে আমার মেয়ে আবার এরকম করবে। সতর্ক, ফোকাস ফোকাস ফোকাস, কুল কুল কুল। হাসবই।
বিয়ে করে নিয়ে এসছে, বাবা মা মেনে নিয়েছে। আরে গাধি মেয়ে আনপার গাঁওয়ার, মাকে আপন কর না, সে তো দূরের কথা। ফুলসজ্জ রাত হবে, ফুলসজ্জ রাত করতে গিয়ে দেখে মেয়েটা 3 মাসের প্রেগনেন্ট। এইবারে হাস, জোরে হাস। 3 মাসের পেটে। এবারে আমার যে ডক্টর লাইনে কি আছে, হ্যাঁ আমি নার্সেরও কাজ করি ভাই, আমার অনেক কোয়ালিটি আছে, ঠিক আছে। কেউ আমাকেও ভাইরাল করেছিল, ওই কলকাতার লালবাজার থানা, লালবাজার কোর্টে বড় জাজ, ও ফিমেল, আমাকেও বলেছে। ফুলসজ্জ রাত করতে যাবে। আরে বাবা, ডক্টরেই পড়েছি আমি রে। তো 3 মাস পেটে থাকলে ডক্টরের সাজেশনে নো ফিজিক্যাল রিলেশন, বাচ্চা নষ্ট হয়ে যাবে। কেন? ততক্ষণ অবধি পটল থাকে। বাচ্চা আবার 3 মাস অবধি ছোবে না, আবার 3 মাসের পর থেকে 6 মাস অবধি ছোবে, আবার 6 মাস থেকে 9 মাস অবধি ছোবে না। আর এই ভুলটা হাজবেন্ড ওয়াইফরা করে বলে কে হ্যান্ডিক্যাপ, কে কানা, কে অন্ধ, এরকম জন্মায়। কেন জন্মায়? তো যাই হোক, তো 3 মাসের পেটে বাচ্চা, ছেলেটা ফুলসজ্জ রাত, মেয়েটা বাহানা মারলো 7 দিন ছোঁয়া যাবে না, এই পুজো আছে সেই পুজো আছে, অমঙ্গল হবে। আরে কদিন রে, কদিন। ধরা পড়লো। তার মা খুব ডেসপারেট, আমারই মতন, সব টাকা দিয়ে কিনে নেয় পুরো পৃথিবীতে। কি প্রাউড ফিল হচ্ছে বলো, ওই জন্যই হাসছি। তো তুই একটু হাস না, তুই হাসিস না কেন? হ্যাঁ, তোকে আমি বলেছি এক নাগারে তাকি থাক। তখন ধরা পড়লো ওর হাজব্যান্ড আছে 3 মাসের প্রেগনেন্ট। আর কে? ছেলে রাজি হয়? ছেলে যদি রাজিও হয়ে যায়, মা বাবা তো রাজি হবে না, গেট আউট করে ঘর থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরও বাবা মা চিন্তা করলো ছেলে মেয়ে, যাই হোক বরটা বদমাস, ছেলেটা এখন ভালোবেসেছে, 3টে মাসের প্রেগনেন্ট, তো ঠিক আছে থাক, আমার ছেলেকে ওর সঙ্গেই থাক, বাচ্চাটা হলে আমার ছেলেরই নাম দেবে, তারপরে তো আমার ছেলের আবার একটা বাচ্চা হবে, নিজের রক্ত হবে কোত্থেকে। যখন হসপিটালে নিয়ে যায়, ক্রিটিক্যাল সমস্যা, তার ইউট্রাস কেটে বাদ দিতে হয়, ব্যাস লাইফ গেল শেষ। মা খুব ডেসপারেট, আর তো বাচ্চা হবে না, বংশ বাড়বে না। মা তদন্ত শুরু করলো, করার পর দাঙ্গা দাঙ্গি লড়ার পর মেয়েটা বলেছিল আপনারা কত দম আমি দেখে নেব। তো তার মা লড়ে কি এখন কি পজিশনে জানেন? খোঁজ করে দেখবেন, ছেলেটা জেলে, মেয়েটাও জেলে, বাট ওকে ওল্ড এজ হোমে রাখা হচ্ছে, বিকজ হি ইজ প্রেগনেন্ট, বাচ্চা হবে। ভাবুন, হলো? তোদের মতন ছেলে মেয়েদের না এরকমই হওয়া উচিত। টিট ফর ট্যাট, ভুলের পর ভুল সমাজে করে যাচ্ছে। ছেলেরা কি বিবাহিত মেয়েগুলোকে প্রেম করছে, আগে একটা আইডেন্টিফাই করছে না যে আমি একটা সধবা মেয়েকে প্রেম করছি, তার আগে আমি জেনে নিই তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্সি কিনা, বা হাজবেন্ড মরে গেছে কিনা,
বা তুমি বিধবা কিনা, কি কি এখনকার ছেলেদের কি মাথায় গোবর পড়া? হ্যাঁ, পৃথিবীর কোথায় কেউ মানবে? মা দিতে গেল, ছেলে মোটা চালের ভাত খাচ্ছে, মা বাবা এক লাত মারলো ছেলেকে, বাইরে গিয়ে বলল, মেয়েটাকেও দিল শাস্তি, আর জিত তো ছেলের তরফ থেকেই হবে। একটা বাচ্চার মা হোক, 10টা বাচ্চার মা হোক, সবটাই ইলিগেল। আরেকটা মজার ঘটনা বলি, আমার কেন হাসি লাগছে। শালা বর থাকতেও নকল রেজিস্ট্রি ম্যারেজ করে। হায় কপাল, এরা বেল পাবে তো? নিশ্চয়ই পাবে। কি করে পাবে? ওইটা না, আমাদের কলকাতায় ওই যে লালবাজার থানা কোর্টের যেই বড় জাজ, যেটা আমাকে বলেছিল, কি বলবে, এত হাসি লাগে আমার। আপন আপনই হয়। তো এখানে আমি প্রত্যেক মাদের বলবো, এই যে ঘটনা শুনলেন, ছেলেদেরকে আগে বুঝাবেন, বকবেন না যে দেখ বাবু, তুই প্রেম করতে যা, আমার কোনো ব্যথা না, একটা কাস্ট বাদ, এবং তো একটুখানি আইডেন্টিফাই করে নে সে ডিভোর্সি কিনা, তার বর বেঁচে আছে কিনা, বা হাড্ডাহাড্ডি কোনো ঝগড়া ঝামেলা, তারপরে সে বাচ্চা দিতে পারবে কিনা। সব বাচ্চা, সব মাদেরই স্বপ্ন, আজ আমার ছেলে রাহুল, আমাদের স্বপ্ন আমরা কোলে নেব না আমার ছেলের বাচ্চাকে। আমার মন চাইবে না, আমার বরের মন চাইবে না, বা তার পিসি মানে মীনাক্ষী মাইতি, তার মন চাইবে না? নিশ্চয়ই চাইবে। ভাইজি হলে ভাইজিকে কোলে নেব, পাগলের মতন ভালোবাসবো। একটাই পিসি, তার একটাই ভাই, নিশ্চয়ই আমার মেয়েরও চাইবো, আমিও চাইবো আমার নাতি নাতনিদের কোলে নেব, তাই না? কিন্তু সে তো, মেয়েটা তো পদে পদে ঠুকিয়েছে। কেন তুই বললি না তোর ইউটেরাস কেটে বাদ? কেন তুই বললি না যে তোর বাচ্চা হবে না? মেয়েটা বলে লিগামেন্ট ইউটেরাস গেছে তো কি হয়েছে, টিউব বেবি বাচ্চা হয়। লে মূর্খ, এ কোথাকার মূর্খ? এ কি জানে টিউব বেবি বাবা কাকে বলে, বাচ্চা পয়দা করা জানে? এবার আমি বুঝাচ্ছি, প্রত্যেক মাদের বলবো, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এইবারে তো এখন আরো ছেলেদের পটাবে, যেটা হচ্ছে কার্বন। কেন? যা, মেয়ের পার্সেলটার জন্য ওয়েট, অনেকগুলো পার্সেল এসছে, আসলে ব্যাপারটা তা না। তো এখনকার নিউ, মেয়ের হাজবেন্ডও স্টেপ নিয়েছে, মায়ের ছেলের ফ্যামিলিও স্টেপ নিয়েছে। এখন বর্তমান মেয়েটি, ছেলেটি মোটা চালের ভাত খাচ্ছে। এবং এবারে আমি বুঝাবো, পার্ট 1 করে দিচ্ছি, যে অ্যাকচুয়ালি ইউটিউব বেবি কি, কাকে বলে, তাই না? চলো।